আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব একজন বিক্রয় বিপণন বা সেলস পার্সন বা ব্যক্তি তার প্রত্যাহিক পজিটিভ এবং নেগেটিভ ভাবনা। দেখুন, সেলস পেশায় যে অবস্থানেই থাকুন না কেন, দিন শেষে আমরা একজন বিপণন কর্মী, বিক্রয় কর্মী বা সেলসম্যান। আর আমাদের এই সেলস পেশায় একজন সেলসম্যান বা বিপণনবিদ বা বিপণন কর্মী যাই বলি না কেন, তার প্রত্যাহিক ভাবনার মধ্যে দুটো জিনিস তার থাকে। একটা হলো পজিটিভ ভাবনা, আর একটা হচ্ছে নেগেটিভ ভাবনা। প্রথমেই আসুন পজিটিভ ভাবনাগুলো দিয়ে কি কাজ করা যায়। ধরুন, আমি একজন বিক্রয় কর্মী, আমাকে সেলস করতে হয়, আমার টার্গেট আছে। তাহলে আগের রাতেই আমাকে ভাবতে হবে আমার যে ট্যুর প্ল্যানটা আছে সেটি আমি একবার চোখ বুলিয়ে নিব। তারপর আমার ব্যাগে একটা ডায়েরি ঠিকমতো আছে কিনা, সেখানে আমার ওই পণ্যের প্রাইস লিস্ট, ক্যাটালগ, ছোট একটা ক্যালকুলেটর এগুলো আছে কিনা একটু চেক করে ব্যাগটা রেডি রাখবো। সাথে একটা পানির বোতল অবশ্যই রাখবো, কারণ খোলা পানি খাবার চেয়ে বাসা থেকে নিরাপদ পানি সাথে নেওয়া উত্তম। এখন আমার ট্যুর প্ল্যান অনুযায়ী কালকে কাদের সাথে আমার মিট করতে হবে, কোথায় কথা বলবো, এবং আমার যে টার্গেট আছে সেই টার্গেট টিল টুডে আজ পর্যন্ত অ্যাচিভ কত হলো, অর্জন কত করলাম, আমার অবশিষ্ট কত আছে, এবং সেই অবশিষ্ট রিমেনিং ডে কয়টা আছে তা দিয়ে ভাগ দিয়ে আমার অবশিষ্ট দিনগুলোর প্রতিদিন কত করে আমার করতে হবে টার্গেট অ্যাচিভ করতে, এগুলো আমি মনে মনে সব রেডি করে রাখলাম, ডায়েরিতে আমি লিখে রাখলাম। তারপর আমি আগামীকাল সকালে কটার সময় ঘুম থেকে উঠব, পোশাক আশাক রেডি করে নিজেকে প্রস্তুত করে ফিল্ডে বের হয়ে যাব, এবং টাইমটা সবসময় আমি মেনটেন করব যে আমার এই টাইমের মধ্যে পৌঁছতে হবে। আর আর্লি মর্নিং আমি যদি যাই অন্য প্রতিযোগী কোম্পানিদের আগে, তাহলে ক্যাশ কালেকশনটা আমার ভালো হবে। তো সেদিক থেকে একজন সেলস পারসন বা বিক্রয় কর্মীর অবশ্যই উচিত তার প্ল্যানিংটা ঠিক করে নেওয়া। পাশাপাশি সে টাইমলি গেল এবং যাদের কাছ থেকে কালেকশন করবেন তাদের সাথে আগেই একটু কথা বলে রেডি করা, তাদের অর্ডারগুলো কি থাকবে সেগুলো সাজিয়ে দেয়া, সব কিছু রেডি করে নেওয়া। এরপর তাকে ভাবতে হবে যে আমার সিনিয়ররা আমাকে যে পরামর্শ দিচ্ছেন সেটি আমি সঠিকভাবে পালন করব। এইগুলো কারণ সবসময় সিনিয়রদের সাথে টাচে থেকে তাদের সাথে পরামর্শ করে কাজগুলো করলে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। এখন প্রশ্ন হলো যে এই কাজগুলো করতে গিয়ে ধরুন আপনার ট্যুর প্ল্যানটা একটু চেঞ্জ হবে, সেটাও আপনি মেসেজ দিয়ে আপনার সিনিয়রদের কাছ থেকে অনুমোদন করে নেবেন। নিজের স্বেচ্ছাচারিতা বা নিজের চিন্তাকে সবসময় চাপিয়ে দেবেন না। টিম আকারে দলীয় কাজগুলো করতে পারলে আপনার ফলাফল আসবেই নিশ্চিত। এবারে আসুন, আরেকটা বিষয় সেখানে থাকে, সেটা রিপোর্টিং। আপনি যেখানেই যাচ্ছেন দেখবেন নিত্য নতুন অনেক বিষয় আপনার চোখে পড়ছে, প্রতিযোগীর কার্যক্রম, আপনার নিজের প্রোডাক্টের সুনাম বা দুর্নাম, বা আপনার কোনো বিষয়ে সহযোগিতা লাগবে, এগুলো হাইড করে না গিয়ে, গোপন না করে আপনার সুপারভাইজারদের সাথে সেগুলো শেয়ার করে নিন। অর্থাৎ আপনার রোড ব্লক বা প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো যেন আপনাকে বাধাগ্রস্ত না করে, সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন। এরপরে আসুন, আমরা দৈনন্দিন জীবনে একজন বিক্রয় কর্মীর নেগেটিভিটিগুলো কী, যে আগের রাতে পরে কোথায় যাব সেই প্ল্যানটা না করা, তার সাথে যে ব্যাগ থাকে সেই ব্যাগের ভিতরে প্রাইস লিস্ট, ক্যাটালগ, তারপরে আপনার ক্যালকুলেটর, ডায়েরি এবং পরবর্তী দিনের যে প্ল্যানিং সেগুলো আছে কি না সেগুলো ভাবলেন না, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। তারপর সকালে ইচ্ছা মতো উঠলেন, টাইমটা মেনটেন করলেন না, আপনার সিনিয়রের কাছে দেওয়া ট্যুর প্ল্যান সেটা ফলো করলেন না। আপনার সিনিয়ররা যখন কোনো পরামর্শ দিচ্ছে সেটা কি ভাবছেন উনি এত পরামর্শ দেন, কী বা দরকার, আমি কি কম বুঝি? এই যে নিজেকে বড় ভাবা, কম বুঝি, এই চিন্তাটা একজন সেলস পারসনকে কিন্তু ঘুনে খাওয়া বাঁশের মতো তৈরি করে দেয়। কাজেই আমাদের এখানে মনে রাখতে হবে যে একজন সেলস পারসনকে সবসময় প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং আপনার মনে রাখতে হবে যে আমার নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো
রিমুভ করতে হবে। টাইম মেনটেন না করা, এটা একটা নেগেটিভিটি। সিনিয়রদের কথা না শোনা, সেটা একটা নেগেটিভিটি। আপনার সেলস কিটস যেগুলোর সাথে থাকার কথা সেগুলো না রাখা একটা নেগেটিভিটি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে টার্গেট, সেই টার্গেটটা এখন পর্যন্ত কত অ্যাচিভ করেছেন, অবশিষ্ট দিনগুলোতে আপনি কত করবেন, সেসব বিষয়ে আপনার পর্যালোচনা না থাকাটা একটা নেগেটিভিটি। সর্বোপরি আপনার সুপারভাইজারদের কথা অমান্য করা চরম ধৃষ্টতা এবং নেগেটিভিটি। এইগুলো আপনি পরিহার করবেন। পরিশেষে বলবো যে আপনি একজন ভালো সেলস পারসন, বিক্রয় কর্মী বা সেলসম্যান যদি হতে চান, তাহলে প্রোঅ্যাক্টিভ হতে হবে। পজিটিভ বিষয়গুলো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। টার্গেট অর্জনের ব্যাপারে একেবারে সিরিয়াস থাকতে হবে যে আমার টার্গেট যেটা দেওয়া হয়েছে সেটা আমি যদি না করি, আমার আরেকজন সহকর্মী না করে, আরেকজন না করে, এবং আমরা পেছনে নিজেরা গোসিপিং করতে থাকি বা প্ল্যান করতে থাকি, এই যেটা বলছে সিনিয়ররা, এগুলো না মানতে থাকি, তাহলে পুরো টিমটাই কিন্তু ব্যর্থ হয়ে যায়। তাই আসুন আমরা একজন ভালো সেলসম্যান বা বিক্রয় কর্মী হতে নিজেকে প্রোঅ্যাক্টিভ হিসেবে গড়ে তুলি এবং সিনিয়রদের পরামর্শ মেনে নিই। ফিল্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা ম্যানেজমেন্টকে জানাই। সব মিলিয়ে একটা টিমকে সহযোগিতা করি। আর টিমকে সহযোগিতা করতে হলে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, সফল মানুষদের পেছনে অনেক ত্যাগ থাকে, পরিশ্রম থাকে। আপনি শুরু করেছেন এই পেশা, আপনার স্ট্রাগলটা কি, এইটা যত পর্যালোচনা করতে পারবেন আপনি ততই সফলতার দিকে যাবেন। টার্গেট, অ্যাচিভমেন্ট, পর্যালোচনা আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। ধন্যবাদ।